আসসালামু আলাইকুম, বিডি জবস ক্যারিয়ারে সবাইকে স্বাগতম। আপনারা যারা ইসলামী ব্যাংকের মেসেঞ্জার কাম গার্ড পদের জন্য ভাইবা পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন, আপনারা যারা এখনো ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করেননি, ভাইবা পরীক্ষা কিন্তু অলরেডি চলমান রয়েছে। তো ভাইবা পরীক্ষায় যারা অলরেডি পরীক্ষা দিয়েছে তাদের অভিজ্ঞতা আজকের ভিডিওতে শেয়ার করব। তো যারা এখনো ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেননি, সামনে ভাইবা পরীক্ষায় দিবেন, অ্যাটেন্ড করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যারা অলরেডি ভাইবা পরীক্ষা দিয়েছে তাদের অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে সেই তথ্যগুলো আজকে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যান্য চাকরির পরীক্ষা এবং প্রশ্ন বিষয়ক এবং সাজেশন বিষয়ক অন্যান্য তথ্য এবং পরামর্শের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। মেসেঞ্জার কাম গার্ড পোস্টের জন্য ভাইবা বোর্ড পরীক্ষায় ভাইবা বোর্ডে যে সকল প্রশ্ন করা হচ্ছে, তো ম্যাক্সিমামে কিন্তু সাধারণ ধরনের প্রশ্ন করা হচ্ছে, তেমন কঠিন বা জটিল ধরনের তেমন কোনো প্রশ্ন করা হচ্ছে না। তো সাধারণত আপনার নাম ঠিকানা বা বাবা কি করেন, আপনার পরিবারে কে কে আছেন, আপনি কোনো জব করেন কিনা, এ ধরনের প্রশ্ন কিন্তু বেশি করা হচ্ছে। আবার অনেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে নিজের সম্পর্কে কিছু বলুন। তো নিজের সম্পর্কে কিছু বলুন, এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই নিজের সম্পর্কে কি বলবে একটু গুছিয়ে বলতে পারে না। তো নিজের সম্পর্কে কি বলবেন আপনি অবশ্যই কিন্তু 4 থেকে 5 লাইনের মধ্যে বা 4 থেকে 5 লাইনের মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে তারপরে হচ্ছে বলবেন। আগের থেকে সাজিয়ে গুছিয়ে যাবেন যে এই প্রশ্নটা যদি আমাকে করা হয় তাহলে আমি নিজের সম্পর্কে কি বলবো। যেমন ধরেন নিজের নাম, তারপরে কোন জেলা থেকে এসেছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলতে পারেন। এরপরে যদি আপনি কোথাও জব করে থাকেন অতীতে বা আগে, তাহলে সেই সম্পর্কে বলবেন, মানে পর্যায়ক্রমিক সাজিয়ে আপনার একটা 4 থেকে 5 লাইনের মধ্যে একটা উত্তর রেডি করে তারপরে আপনি যাবেন। তো এই প্রশ্নটা কিন্তু অনেকেই করা হয়েছে। এ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধু ইসলামী ব্যাংকে না, যে কোনো পরীক্ষায়, যে কোনো ভাইভা পরীক্ষায় এই প্রশ্নটি করা হয়। আমি নিজেও অনেকগুলো ভাইভা পরীক্ষা দিয়েছি যেখানে এই প্রশ্নটি করা হয়েছে। এরপরে যেহেতু ইসলামী ব্যাংকের পরীক্ষা, আপনি নামাজ পড়েন কিনা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাউসার তেলাওয়াত করতে বলেছে অনেকে। তো আপনারা অবশ্যই শুদ্ধভাবে তেলাওয়াতটি প্র্যাকটিস করে যাবেন। আমার জানা মতে যে যারা মুসলিম তারা অবশ্যই কিন্তু এই সূরাগুলো প্রতিদিনই পাঠ করে নামাজে, এবং আপনাদের অবশ্যই জানা আছে। তারপরে একটু বানানগুলো শুদ্ধ এবং উচ্চারণগুলো শুদ্ধ যেন হয় সেই ধরনের প্রস্তুতি নিয়ে যাওয়াটাই বেটার হবে। এরপরে রয়েছে দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, অনেকে জিজ্ঞাসা করেছে। তো এগুলাও কিন্তু কমন, আমাদের প্রতিদিনই নামাজের মধ্যে আমরা ব্যবহার করে থাকি। তো এই দোয়া বা দরুদ শরীফ গুলোও কিন্তু একটু উচ্চারণ গুলা শুদ্ধভাবে প্র্যাকটিস করে যাবেন। দোয়া কুনুত কোন নামাজে পড়তে হয় অনেকে জিজ্ঞাসা করেছে। তো দোয়া কুনুত হচ্ছে ভিতরের নামাজে পড়তে হয়, আপনারা সবাই জানেন। তো এই ধরনের দোয়া কুনুতও যদি অনেকে ধরে তাহলে সেটাও বলতে হবে। তো আপনি যদি আপনার গ্রাজুয়েশন পাশ করে যদি এই পদে আবেদন করে থাকেন, তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি এই পদে কেন চাকরি করতে চান। আপনার তো শিক্ষাগত যোগ্যতা অনেক, গ্রাজুয়েশন পাশ করেছেন, অনার্স পাশ করেছেন, বা আহ, সমমান পাশ করেছেন বা মাস্টার্স পাশ করেছেন, তাহলে এই পদের জন্য আপনি কেন চাকরি করতে চান। তো এই প্রশ্নটি যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি কেমন ভাবে উত্তর দিবেন, কি বলবেন, সে সম্পর্কেও আপনি একটু প্রস্তুতি নিয়ে যাবেন। তো এই ছিল মূলত বিগত কয়েকদিনে যারা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করেছে, তো মোটামুটি হচ্ছে একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। তো অবশ্যই আপনারা একটু প্রস্তুতি নিয়ে যাবেন। ভাইবা পরীক্ষা অংশগ্রহণকারী সকল প্রার্থীদের জন্য শুভকামনা রইল। এবং এই চ্যানেলে ব্যাংক, এনজিও সহ সরকারি বেসরকারি বিভিন্ন সেক্টরে চাকরির পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সাজেশন এবং সলিউশন সহ চাকরি বিষয়ক প্রস্তুতির সকল পরামর্শ পাবেন। তাই আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।